الناس أجمعين. قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين. وقال رسول الله صلى الله عليه وسلم: أول ما خلق الله نوري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আশা নবীজির উম্মত, আশা নবীর মাহফিলে অলিউল্লাহ ফয়েজ দিবে আপনে আমার কলবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়ায় যতই দেখো মা বাপের মতো আপন নাই। মা বাপের মতো কেউ আপন আছে? এই দুনিয়ায় যতই দেখো মা বাপের মতো আপন নাই। ছেলে মেয়ে বিপদে পড়লে, ছেলে মেয়ে মারা গেলে মা বাপের চোখে ঘুম নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মস্তকে আলা হযরত জিন্দাবাদ। গাউসিয়া জালালিয়া দরবার শরীফ নবম বার্ষিক উরসে আউলিয়া ও সুন্নি মহাসম্মেলন 2024 সভাপতি পীর মৌলানা আবু বকর সিদ্দিক জালালি সাহেব
প্রধান খলিফা জালালিয়া দরবার শরীফ লাকসাম কুমিল্লা। প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর, পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত, আশিকে রাসূল আওলাদে ওলি ফিরজাদা হযরতুল আল্লামা আলহাজ পীর মৌলানা মুবারক হোসেন জালালি সাহেব, জালালিয়া দরবার শরীফ লাকসাম কুমিল্লা। প্রধান আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর, পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত, আশিকে রসুল আওলাদে ওলি ফিরজাদা হযরতুল আল্লামা আলহাজ পীর মৌলানা আমজাদ হোসেন জালালি সাহেব, জালালিয়া দরবার শরীফ লাকসাম কুমিল্লা। আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্রবৃন্দ, পর্দানিসীন মা ও বোনেরা, সকলের কাছে আবারও আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অল্প সময়ে আপনাদেরকে নিয়ে কিছু কথাবার্তা বলবো। আপনারা আমার কথা সাড়া দিবেন। যদি সাড়া দেন, এই কথাগুলি আল্লাহর রেকর্ড উঠবে, হাসরের দিন আমাদের নাজাতের একটা উসিলা হয়ে যাবে, ঠিক কিনা? আজি আজকের যিনি সভাপতি, ওখান থেকে আরম্ভ করি। ওনার নাম হইল মৌলানা আবু বকর সিদ্দিক জালালি সাহেব। আবু বকরের নাম আপনারা শুনছেন। 4 জন খলিফা। 1 নম্বরে আবু বকর সিদ্দিক, 2 নম্বরে ওমর ফারুক, 3 নম্বরে উসমান জিন্নুরাইন, 4 নম্বরে শেরে খুদা হযরত আলী। নাম শুনছেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হইল মুসলমানদের প্রথম খলিফা। প্রথম খলিফা আজকের যে আবু বকর সিদ্দিক জালালি সাহেব, ওই জালালিয়া দরবার শরীফের উনি হইল খলিফা, প্রধান খলিফা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ রাসূল বলতেছেন, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, আমার আবু বকর বেহেশতি, উমর বেহেশতি, উসমান বেহেশতি, আলী বেহেশতি। কথাটা বুঝেছেন আপনারা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হইছে কিনা? ওফাত হইছে না? ওফাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজ হইছে কিনা? আমরা যখন মারা যাই, আমাদের জানাজার নামাজ হয়। সাহাবায়ে কেরাম মারা গেছেন, তাদের জানাজার নামাজ হয়েছে। আমাদের বাপদাদা মারা গেছেন, জানাজার নামাজ হয়েছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে জানাজার নামাজ হয় নাই কেন? ওয়া হুয়া হাইয়ুন, যদিও উনি ইন্তেকাল করেছে, উনি জিন্দা নবী। জিন্দা নবীর জানাজার নামাজ কখনই হয় না। জিন্দা নবীর জানাজার নামাজ কখনই হয় না। জিন্দা মানুষের জানাজার নামাজ কখনই হয় না। মানুষ যদি জিন্দা থাকে, তার জানাজার নামাজ পড়তে পারবে? পড়া যাইব না। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজ হয় নাই। উনি আমরার মতো কিনা? আমরার মতো নেই, না না। আর আজকে আপনারা যে দরবারের মধ্যে এসেছেন, এই দরবারটা মাটির দরবার না নূরের দরবার? এটা নূরের দরবার। এই জন্য আমি নূরের একখানা আয়াত পড়েছি আর নূরের একখানা হাদিস পড়েছি। অল্প সময় আপনাদেরকে নিয়ে আমি আলোচনা করব, ঈমানি আলোচনা। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে খেলাফতের দায়িত্ব কে পাইল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। খেলাফতের দায়িত্ব কে পাইল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পাইলেন। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পাইলেন। পাইয়া উনি কি কাজটা করছেন? খেলাফতের দায়িত্ব পাইয়া উনি কি কাজটা করছেন?
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব ভাইয়া। আমাদের দেশে যখন মানুষ মারা যায় 10 দিনের ফরানি 40 দিনের ফরানি একটা হয় না? হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা উরুস নববী করলেন। নবীর উরুস। কেন উরুস? নবীর উরুস। উরুস অর্থ কি? খুশি, আনন্দ। নবীর একটা উরুস করলেন। এই যে উরুস এখানে লেখা আছে না, জালালিয়া দরবার শরীফের বার্ষিক উরুসে আউলিয়া। উরুস, উরুস কথাটা আমি বুঝাই দেব। বাংলাদেশের ইমাম আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশিমি সাহেব, চট্টগ্রামের বড় আলিম, উনি ৫৫ শতাব্দীর মুজাদ্দেদ আল্লামা সৈয়দ আবেদ শাহ মাদানির দরবারে ওয়াজ করতে গিয়া এই ওয়াজটা করেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পাইলেন 100 উট জব হইয়া। কত উট? 100। আপনারা কইবেন, আওয়াজটা হোক, আল্লাহ রেকর্ড হোক। 100 উট জব হইয়া আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উরুস করলেন। আজকে আছে না কেউ হয় উরুস জায়েজ না? হয় না নি? আরে ইসলাম সম্মত যে উরুস ওইটা জায়েজ আছে, না জায়েজের কিছু নাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উরুস করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উট জব করলেন। কতটা? 100। আমরা দেশে 100 উট জব করতে পারবেন? এরকম টাকাওয়ালা লোক আছে? 100 উট জব হইলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুস মুবারক করলেন। এই জন্য প্রতি বছর হাজীগঞ্জে ৫৫ শতাব্দীর মুজাদ্দেদ আল্লামা সৈয়দ আবেদ শাহ মাদানির দরবারে একটা উরুস মাহফিল কায়েম হয়। প্রতি বছরই বছর হবে। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের উরুস করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেহেশতি সাহাবী, উনি কি নাজায়েজ কাম করব? যারা দুনিয়ার মধ্যে উরুস মানবে এরা কবরের মধ্যে তাদের উরুস হবে, আর কবরে যাদের উরুস হবে এরা হবে বেহেশতি। দুনিয়ার মধ্যে যারা উরুস মানে না, কবরের মধ্যে তাদের উরুস হবে না, এরার কবরটা হবে জাহান্নামের গাড়া। এই জন্য আজকে তো হইছে কি, আমাদের আবু বকর সাহেব উনি সিদ্দিক জালালি সাহেবে এইটার নাম দিয়েছেন উরসে আউলিয়া। আউলিয়াদের উরুস, আউলিয়াদের উরুস মুবারক কায়েম হইয়াছে। আউলিয়াদের উরুস মুবারক কায়েম হইয়াছে। গাউসিয়া দালালিয়া দরবারেতে উরুস মাহফিল কায়েম হয়েছে। যাদের উরুস এই দুনিয়ার মধ্যে, যারা উরুসের বিশ্বাস করবে, উরুস করবে, এদের কবরের মধ্যে উরুস হবে। আর যাদের কবরের মধ্যে উরুস হবে এরার কবরটা হবে বেহেশতের বাগান। আমি সময় ভাইলে কিভাবে হবে বলবো। এখন আসেন আমার আগের বক্তা, উনি দলিল দিছে কি, যে যারা নাকি আল্লাহর ওলির সাথে বেয়াদবি করব আল্লাহ তাদের সাথে জিহাদ ঘোষণা করে। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? শাহ ফরান রাহমাতুল্লাহ আলাইহি মাজার বাংছেন একদলে, বাংছেনি, বাংতো গেছে, বাংছেনি, বাংছে, চেষ্টা করছে। হযরত শাহজালাল মুজাররদে ইয়ামানির বাইগনা হইল শাহ ফরান। উনার বাইগনাকে শাহ ফরান, শাহ ফরান রাহমাতুল্লাহ আলাইহি, উনি শাহজালাল সাহেবের বাইগনা, শাহজালাল সাহেবের বাইগনা। উনি নিজামুদ্দিন আউলিয়ার কাছ থেকে শাহজালাল সাহেব কবুতর লইয়া আসছিলেন না? এগুলো তো আপনারা জানেন। হযরতে শাহজালাল মুজাররদে মানি কবুতর নিয়ে আসলেন সিলেটের জমিনে। কবুতর লইয়া এলেন, কবুতরের সংখ্যা অনেক। উনার বাইগনা শাহ ফরান রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন কি করেন? এক জোড়া হইরা কবুতর খান জমা হইরা। একদিন
শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমার ভাইগনা শাহ ফরহান, আমার কবুতর তো অনেক কবুতর ছিল, আমার কবুতর কেমনে কমে গেল তুমি বয়ান করো। আমার কবুতর হয়ে গেল, এই কবুতর কোথায় গেল? হযরত শাহ ফরহান রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, মামা আপনার কবুতর আমি জব হইরা খাই লাইছি। কই জব হইরা যখন খাইয়া লাইছো আর কবুতর কই থেকে দিবাই? জব হইরা যখন খাইয়া লাইছো কবুতর কই থেকে দিবাই? হযরত শাহ ফরহান রাহমাতুল্লাহ আলাইহি ওই যে কবুতর জব হইরা খাইছেন, ফাঁকগুলি আছেন, ফাঁকগুলি একত্রিত হইরা উনি কি করলেন, যত কবুতর খাইছিলেন সমস্ত কবুতর আবার বানাইয়া দিলেন। কবুতর যা ছিল তা হইয়া গেল। ওই জন্য বলা হয় কেরামাতুল আউলিয়ায়ে হাক্কুন, হাদিসে কেরামাতুল আউলিয়ায়ে হকুন, আউলিয়াদের কেরামতটা কি? হক। এখন কবুতর যখন সব বানাইয়া দিল, শাহজালাল সাহেব বলতেছেন, ও আমার ভাইগনা, তোমার মধ্যে কামালাতি পৌঁছে গেছে, তুমি কামিল হইয়া গেছো, তুমি এখানে থাকার আর দরকার নাই, তুমি শাহ ফরহানে চলে যাও। ওইখানে গিয়া উনি ইসলাম প্রচার করলো, ওইখানে গিয়ে ইসলাম প্রচার করলো। আর এরা কিতা করলো, শাহ ফরহানের মাজার ভাঙতে গেল। এর আগে আপনারা শুনছিলেন শেখ রহমান নামে একদল মানুষে শাহ ফরহানের মাজারের আশেপাশে বোমা মারছিল। আনোয়ার চৌধুরী উপরে বোমা পড়ছিল, মারা গেছিল না। ফরিদিয়া শাহজালাল সাহেবের অবমাননার কারণে আল্লাহর পক্ষ থেকে 6 জনের ফাঁসি হইল, শেখ রহমান সহ। নেটমতি কথা যাইতেছে, আমি যদি মিথ্যা বলি ধরা খাইবে। কয়জনের ফাঁসি হইল? বিএনপির আমলে কয়জনের ফাঁসি হইল? 6 জনের। কয়জনের ফাঁসি হইল? 6 জনের। এখন যে আমরা শাহ ফরহানের মাজার ভাঙলো, অন্যান্য ওলিদের মাজার ভাঙলো, মুর্শিদপুর দরবার শরীফের মধ্যে গাছ কেটে লাইছে, গরু আনিছে, ছাগল আনিছে, বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত করছে। এগুলির বিচারের দরকার আছে কিনা? আল্লাহ দুনিয়াত আল্লাহ আছে কিনা? আল্লাহ যদি তাকে আল্লাহর বিচার আছে কিনা? বিচার হইছে কিভাবে? তবলিগ জমাত গেছে বেচারা আল্লাহর খুঁজে, তবলিগ জমাত গেছে, এরার মধ্যে গন্ডগোল লাগাইয়া, সাতপন্থী অন্যপন্থী গন্ডগোল লাগাইয়া এখন তবলিগে কি করছে? তবলিগরে জানে মারছে। তবলিগে কি করছে? তবলিগরে জানে মারছে। আল্লাহর বিচার হয়েছে কিনা? আর হইব, আর হইব। এই জন্য আমি শায়েস্তাগঞ্জ প্রতিবাদ সভার মধ্যে বলেছিলাম, যারা মাজার আক্রমণ করেছে, মাজারকে অপমান করেছে, এরা শাহ ফরহানের মাজারে আক্রমণ করেছে, যদি এরা মাফ না লয়, এরা বাঁচার কোনো পথ নাই। আর মাজারও এরাও আক্রমণ করেছে, যারা রাজা গৌরগোবিন্দের উত্তরসূরি, যারা রাজা গৌরগোবিন্দের উত্তরসূরি, এরার উত্তরসূরিরা আছে মুদির। রাজা গৌরগোবিন্দর উত্তরসূরিরা কি করছে? এই মাজারের মধ্যে আক্রমণ করছে। যদি এরা মাফ না নেয়, এদের বংশটা মিসমার হয়ে যাবে, বংশটা থাকবে না, এদের বংশটা মিসমার হয়ে যাবে। আপনারা বিশ্বাস করেননি না করেন না, বংশ থাকবে না। এরা কি করছে? শাহ ফরহানের মাজার আক্রমণ করছে। বাংলাদেশের অনেক মাজার ভাঙছে, অনেক শাস্তিও বিভিন্নভাবে আল্লাহ দিছে। আমি আর কথা বাড়াইতে চাই না। এই যে দরবারটা, এই যে দরবারটা, এটা নূরের দরবার না মাটির দরবার? আমরা রসুল নূর নবী না মাটির নবী? আমরা রসুল নূরের নবী না মাটির নবী? যখন আপনারা আমাদের নবী নূর নবী, আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী। জিন্দা নবী আছেন মুদের সারা দুনিয়ায়, জিন্দা নবী আছেন মুদের সারা দুনিয়ায়। সারা দুনিয়ায় নবী জিন্দা আছেন না মরা? কবরের মধ্যে জিন্দা, ওয়াহুয়া হাইয়ুন ফি কবরিহি, উনি উনার কবরের মধ্যে জিন্দা আছেন। আর এই সভাতে উনি আসতে পারে কিনা? ওয়াহুয়া ইয়াসিরু ওয়া ইয়াতাসাররাফু কামা গুয়িবা
ইউজিবাল মালাইকা, উনি আসতে পারেন, সোয়ার করতে পারেন, উনি সয়ের করতে পারেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এখন প্রপাগান্ডা এবং ফিতনা সৃষ্টি করা হইতেছে। একদল মানুষ আজকে বলতেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি, হই নাউযুবিল্লাহ। আল্লাহ হইতেছে কুরআনুল কারীমের মধ্যে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ থেকে নূর এসেছে। আল্লাহ হয়, আল্লাহ হয় কি? আল্লাহ থেকে নূর আসছে। আর তাফসীরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সিউতি লিখেছেন, ওই যে নূর, নূর দিয়ে মুরাদ নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তো জালালাইনের মুসান্নিফ যে জালালউদ্দিন সিউতি, উনি কোন পর্যায়ের আলিম শুনেন? উনি ৭৫ বার রাসূলুল্লাহরে দেখছেন। যে ব্যক্তি ৭৫ বার রাসূলুল্লাহরে দেখছেন, উনার কথা ঠিক না আমরা দেশের কিছু আলিম ওলামার কথা ঠিক? কার কথা ঠিক? যে ৭৫ বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছে, উনি তাফসীরের মধ্যে লেখছে যে হুয়া নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী নূর। আর এখন কেউ যদি যুক্তি বুক্তি দিয়া কয় নবী মাটি, তাহলে এটা আপনারা মানবেন নি? আমরা মানবনি। এই জন্য আমি নেটের মধ্যে গজল দিছি, নূরের নবী কবরে যাবে, মাটির নবী নয়। নূরের নবী কবরে যাবে, মাটির নবী নয়। নূর নবীকে মাটি মাটি বাতিলেরা কয়, নূর নবীকে মাটি মাটি বাতিলেরা কয়। নূরের নবী ওই খবরও দিতে পারবো, মাটির নবী পারবো? কবরের মাটি সেট কইরা মাটির নবী যেতে পারবো নি? নূরের নবী ওই খবরে দেবে, নূরের নবী খবরও যাইব যখন নাকি আপনি আমি বা আমাদের বাপ দাদা মারা গেছেন, এরার আমরা খবরও রাখছি কিনা? রাখছি। খবরও যখন রাখছি, কে কি হইয়া রাখছি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর মিল্লতের উপরে রাখছি। রাখিয়া সরাটি বরাটি দিয়া আমরা আইছি না, আমরা মা বাপরে রাখিয়া আইছি, যারা মুরব্বী রাখছি আইছি। আমরা সবাই চলে আসলাম। ওই সময়ে দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি কবরিহি, নবী আমরা চলে আসলাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে দাখিল হয়ে গেল। দাখিল হয়ে গেল, খবর শুরু করে দেওয়া লাগছে। নূরের নবী এমনিতেই খবরে যাইতে পারে। আমরা যখন চলে আসলাম, আমাদের নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দাখালা ফি কবরিহি, তার উম্মতের কবরের মধ্যে যাইয়া উনি উপস্থিত হয়ে গেছে। এই দরবারটা হইল জালালিয়া দরবার, যে দরবারের খেদমত করতেছেন আমাদের পীর মাওলানা আবু বকর সিদ্দিক জালালি সাহেব। এই দরবারটা আমাদের অন্তরের দরবার, এই দরবারটা আমাদের জানের প্রাণের দরবার। এই জন্য যে এই দরবারের মধ্যে জালালি সাহেব, এই মুবারক হোসেন জালালি সাহেব আসতেছেন, আমজাদ হোসেন জালালি সাহেব আসতেছেন। এই দরবারটা হইল নূরের দরবার। এই দরবারটা ওলির নামে নাম রাখা হয়েছে। আমরা আসছি এই ওলির নামে, যে দরবারের মধ্যে নাম রাখা হয়েছে সেই দরবারে। এই দরবারটা হইল নূরের দরবার, না মাটির দরবার? নূরের দরবার। আমরা মরণ পর্যন্ত নূরের মধ্যে থাকবো না, মারি দিব। বিভিন্ন ভাবে যদি বুঝায় যে না মাটির যাও, এই দলিল সেই দলিল, এই দলিল আপনারা মানবেন, এটা জালিয়াতি দলিল। যে দলিল মাটির পক্ষে দেবে, এই দলিল হইল জালিয়াতি দলিল, জালিয়াতি দলিল। এটা সহিহ দলিল না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইতেছে কি? কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ থেকে নূর আইছে। আর উনি হইল নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন হাদিস শরীফের মধ্যে আছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলতেছেন আল্লাহ সর্বপ্রথম আমার নূর বানাইছে। আল্লাহ সর্বপ্রথম আমার নূর বানাইছে। মাটি ছিল না, মাটির সৃষ্টি। আরে মাটি ছিল না,
কলম ছিল না, লৌহ ছিল না, কোনো কিছু ছিল না। 12 জন ইমামের মতামত হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউয়াল মাখলুক। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউয়াল মাখলুক। এই জন্য আপনারা নেটের মধ্যে দেখবেন মুফতি মাওলানা আলাউদ্দিন জাহাদি চ্যালেঞ্জ করেছে, বাংলাদেশের মধ্যে মাটির ব্যবসা করতে দেওয়া হবে না। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউসিয়া জালালিয়া দরবার শরীফ। বাংলাদেশের মধ্যে মাটির ব্যবসা করতে দেওয়া হবে না। বাংলাদেশের মধ্যে মাটির ব্যবসা করতে দেওয়া হবে না। না আপনারা আমরা মাটির ব্যবসা করতে দিব? মাচলের দল মাটি কাটে, মাটির চিন্তা মাথায় নেই। মাচলের দল মাটি কাটে, মাটির চিন্তা মাথায় নেই। নূর নবীকে নূর বলিলে জালিয়াতির দলিল দেয়। নূর নবীকে নূর বলিলে জালিয়াতির দলিল দেয়। জালিয়াতির দলিল এমনও রাবি আছে, উনি হাদিস চুরি করত। আর দুইজন, একজন হলো কাবা হাবার, আর একজন হলো ইবনে মাসুদ। একজন হলো কাবা হাবার, আর একজন হলো ইবনে মাসুদ। কাবা হাবার উনি ছিল ইহুদি পণ্ডিত, আর ইবনে মাসুদ উনি ছিল একজন ফকিহ। এখন ইহুদিরা মন চিন্তা করছে যে কাবা হাবারের একটা রেওয়ায়ত ঢুকাই দেই, আর ইবনে মাসুদের একটা রেওয়ায়ত ঢুকাই দেই। ইবনে মাসুদ তো গুরুত্বপূর্ণ একজন সাহাবী, উনার নামে যদি রেওয়ায়তটারে ঢুকাইয়া দেই তাহলে হয়তো মাইনা লাইব, কিন্তু দরা দেখাইব বুঝছে না। আমাদের আল্লামা প্রিন্সিপাল আব্দুল জলিল হুজুর কিবলা উনি একটা কিতাব লেখছেন নূরনবী। একটা কিতাব লেখছেন কি? নূরনবী। এই নূরনবীর মধ্যে বলছেন কাবা হাবারের যে হাদিস এবং ইবনে মাসুদের যে হাদিস, এটা হলো কি? জাল হাদিস। জাল হাদিস এটা হলো কি? জাল হাদিস। কাবা হাবারের হাদিস আর নূরনবীর এই ইবনে মাসুদের হাদিস হইল জাল হাদিস। কাবা হাবারের হাদিস হইল জাল হাদিস, এটা হইল জাল হাদিস। আমার নবী নূর নাইকো তাহার তুল, যে জানে না সে মানে না, ইমানে গন্ডগোল। নবী নূর যে জানে না সে মানে না, ইমানে গন্ডগোল। এই যে ইবনে মাসুদের রেওয়ায়াতের হাদিস এরা আনছে এবং কাবা হাবারের যে রেওয়ায়াতের হাদিস, এইগুলো জাল জালিত, মানে জাল হাদিস। কাজে আমরা জাল হাদিস মানতে পারি না। কাজে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মরণ পর্যন্ত আমরা নূর মানব কিনা? জি, নূর মানব কিনা? মুফতি আলাউদ্দিন জাহাদি বলেছে যে মরণ পর্যন্ত এই বাংলাদেশের মধ্যে আমরা মাটির ব্যবসা করতে দিব না। আপনারা আমরা সবাই একমত আছে কিনা? আমরা নূরের উপরে থাকবো, বাংলাদেশে মাটির ব্যবসা করতে দিব না। সবাই হাত তুলে দেখান, আল্লাহ দেখুক। আমরা কাহাকেও আমরা মাটির পক্ষে না, সবাই আমরা কি? নূরের পক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন মরণ পর্যন্ত আমাদেরকে নূরের পক্ষে দেখার তৌফিক দান করুক। আমি প্রিন্সিপাল একে আফসার আহমদ তালুকদার হাজী আলিমুল্লাহ মাদ্রাসার পক্ষ থেকে এই দরবারের সমস্ত আশিকিন জাকিরিনদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে নূরের উপরে যখন আঘাত পড়েছে, আমরা হবিগঞ্জ এই ডিসেম্বর মাসের 15 তারিখে একটা কমিটি ঘোষণা দিছি। এই কমিটির নাম হইল নূরনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নি ঐক্য পরিষদ। কাজে এই কমিটির মধ্যে আমরা থাকবো। আমাকে এই কমিটির উপদেষ্টা করা হয়েছে আমার হাজী আলিমুল্লাহ আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মৌলানা মুশাহিদ আলীকে ওই কমিটির সভাপতি করা হয়েছে। তৈয়ব আলী মুজাহিদিকে এই হবিগঞ্জের উনাকে সেক্রেটারি করা হয়েছে, কমিটি গঠন করা হয়েছে। আমরা সোনারগাঁ থানায় কমিটি গঠন করব, আপনারা এটার মধ্যে সাড়া দেবেন। কাজে আমি একটা সামান্য দোয়া করে বিদায় নিলাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়াগফির আবি উম্মিনা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ, গাউসিয়া জালালিয়া দরবার শরীফ প্রথম বার্ষিক উরসে আউলিয়া
নবম বার্ষিক উর্সে আউলিয়া সুন্নি মহাসম্মেলনে ইয়া আল্লাহ তোমার মায়ের বন্দারা এখানে উপস্থিত রয়েছেন। রব্বুল আলামিন ইয়া আল্লাহ এই সবার সভাপতিত্ব করতেছেন পীর মাওলানা আবু বকর সিদ্দিক জালালী সাহেব। রব্বুল আলামিন ইয়া আল্লাহ এই ওলির নামে যে দরবার, আমরা এই দরবারের মধ্যে এসেছি, আমরা এক মুসলমান আর এক মুসলমানকে সাক্ষী রাখিয়া তুমি মাওলার দরবারে তওবা করতেছি। ইয়া আল্লাহ যেভাবে তুমি বলেছো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ইয়া আল্লাহ আমরা জীবনে ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে কবিরা সগীরা শিরিক বিদআত জানা অজানা যত প্রকারের গুনাহ করেছি তুমি মাওলার দরবারে আমরা মাফ চাইতেছি তোমার হাবিবের ইজ্জতে। ইয়া আল্লাহ নূর নবীর খাতিরে আমরা সবাইকে তুমি মাফ করে দাও। আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পেশাদারি প্রায় 50 বছর ইমামতির জীবনে যত মানুষের সাথে পরিচিত হয়েছি ইয়া আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। সোনারগাঁ সদর হাজী আলিমুল্লাহ আলিয়া মাদ্রাসা করে আজকে যারা দুনিয়ার মধ্যে নাই সবাইকে তুমি মাফ করে দাও। সদকায়ে জারিয়ার আমল নামা সব কবুল ফরমাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ বিভিন্ন ভাবে আলিম উলামার উপরে ষড়যন্ত্র করে চলছে, বিশেষ করে আমাদের পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরের উপরে ষড়যন্ত্র চলেছে। রব্বুল আলামিন ইয়া আল্লাহ তোমার আসমানি ফয়সালা দ্বারা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরিকে ষড়যন্ত্র থেকে হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ মাটির ব্যবসায়ীদের ষড়যন্ত্র থেকে সুন্নি জনতাকে হেফাজত ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না দুআনা ওয়া মুরাদানা ওয়া মাকসুদানা ওয়া তাওবাতানা ওয়া আমালানা ওয়া নিয়াতানা ওয়া জলসাতানা খাসসাতান বিওসিলাতি হাবিবিকা। ইয়া আল্লাহ এই দরবারে আশিকিন মুহিব্বিন জাকিরিন যারা এখানে রয়েছেন টাকা পয়সা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন প্রত্যেকটা মানুষকে তুমি দুনিয়া আখিরাতে কামিয়াবি নসিব করে দাও। মরণ পর্যন্ত তোমার হাবিব নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মান্না যেন আমরা মরতে পারি কবুল ফরমাও। তাকাব্বাল ইয়া আল্লাহ দুআনা ওয়া নিয়াতানা ওয়া তাওবাতানা ওয়া আমালানা ওয়া জলসাতানা খাসসাতান বিওসিলাতি হাবিবিকা বিহক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।